বজবজ শিল্পাঞ্চলে বিদেশি সংস্থার কাজে তৃণমূলের বাধা দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্যের পুলিশ প্রশাসন। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ সুপারের উপস্থিতিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বলেন, পেশি শক্তি রাজ্যকে নিয়ন্ত্রণ করতে পারে না, পুলিশ কেন ভয় পাচ্ছে? আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? অভিযুক্তদের গ্রেফতার না করার সিদ্ধান্ত নিয়েছেন? অভিযোগকারী সংস্থার আধিকারিকরা ভয় পাচ্ছেন, পুলিশ বলছে কিছু জানি না, এটা চলতে পারে না। আমি ভাবছি পুলিশের একটা বিশেষ দল গঠন করব। জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন, বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বজবজ পুরসভার 3 কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আমরা কাউকে রেয়াত করব না। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, সবকিছুই যদি ঠিকঠাক চলে তাহলে বিদেশি সংস্থা দুটিকে কেন আদালতে আসতে হলো? আমাকে পদক্ষেপ নিতেই হবে। পুলিশ যদি নিরাপত্তা দিতে না পারে সেক্ষেত্রে গোটা দেশের কাছে নেতিবাচক বার্তা যাবে। সংস্থাগুলি যাতে ঠিকঠাক কাজ করতে পারে তার জন্য যা করার আদালত করবে। এরপরই প্রথম দফার শুনানি শেষ হয়ে যায়। দ্বিতীয় দফার শুনানিতে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বজবজ অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের আইনজীবী, যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, কোন অধিকারে এই সংস্থাগুলির কাজে বাধা দিচ্ছেন? এদের আটকানোর কোনো আইনি অধিকার আপনাদের নেই। প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে অসহায় সাধারণ মানুষ কোথায় যাবেন? সবাই একত্রিত হয়ে শ্রদ্ধাঞ্জলি দেবেন, 1 মাস পর ভুলে যাবেন। এটা আমাদের অর্থনীতির জন্য স্বাস্থ্যকর নয়। নেপালি সংস্থাগুলি এখানে কাজ করায় স্থানীয়রাই লাভবান হচ্ছেন, এতে আমাদের রাজস্ব বাড়ছে। এরপরই বজবজ অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের আইনজীবী সওয়াল করেন, এই মামলায় পুলিশের খুব বেশি কিছু করার নেই। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, পুলিশ কি করবে তা রাজ্যের বিষয়, আপনি কেন পুলিশকে আড়াল করছেন? শুনানি শুরু হয় 2টোর পরে এবং 4:30 অবধি মামলা শোনার পরে চিফ জাস্টিস এটা সিএবি করে, জাজমেন্ট রিজার্ভ রাখলো, জাজমেন্ট দেবে। অভিযোগকারী নেপালি সংস্থা দুটির দাবি, ভোজ্য তেল আমদানি করে হলদিয়া এবং বজবজে মজুত করে তারা। এতদিন সড়কপথে নেপালে ওই কাঁচামাল নিয়ে যাওয়া হতো, কিন্তু রেলপথ ব্যবহারের সিদ্ধান্ত নিতেই বজবজে দফায় দফায় তাদের বাধার মুখে পড়তে হচ্ছে। নেতৃত্ব দিচ্ছেন বজবজ পুরসভার 13, 16 এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হলদিয়াতেও তাদের একই ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে এদিন আদালতে অভিযোগ করে নেপালি সংস্থা দুটি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।